বৈশাখের দুরন্ত অশান্ত ঝড়ে মুছে যাক যত আছে দুঃখ যে অন্তরে। বৈশাখের দুরন্ত অশান্ত ঝড়ে মুছে যাক যত আছে দুঃখ যে অন্তরে। ভেঙে যাওয়া মন আর স্বপ্নকে সঞ্চয় করে বিশ্ব বাংলা আসবে বাংলার দ্বারে। ভেঙে যাওয়া মন আর স্বপ্নকে সঞ্চয় করে বিশ্ব বাংলা আসবে বাংলার দ্বারে। বুকের ভাঙা পাঁজর সরিয়ে বাংলা যাবে বিশ্বের ঘুরে। সকল বাধা ছিন্ন করে যাবে যৌবন নতুন সুরে। দেখো মা, তুমি যদি মনে করে থাকো যে কথা বলে তুমি জগৎজয় করবে, তা কিন্তু নয়। না না, তো তুমি বলো আমি কি কথা খিলাপ করেছি? আমি কোনো কথা খিলাপ করেছি? তুমি তুমি তো সেদিকে রিহার্সাল থেকে চলে গেলে তেজ দেখে, কেন গেলে বলো? নিজের সম্মান বাঁচাতে। ঠিক বুঝলাম না। সবকিছু আপনার বোঝার প্রয়োজনটা কি? আবার এমনও হতে পারে আপনি বুঝেও হয়তো না বোঝার ভান করেন। আমি আমি বোঝার ভান করি? আমি ভান করি? করেন, সবাই করে, আপনিও করেন। আপনি নিজেকে এক্সেপশনাল ভাবতে পারেন, নিজেকে অন্যের কাছে এক্সেপশনাল প্রমাণ করার তো কোনো কারণ নেই। আর আপনি প্রমাণ করলেই যে সেটা সবাইকে মেনে নিতে হবে তারও তো কোনো মানে নেই। দেখো, আমি তোমার কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। আপনাকে সব কথা বুঝতে হবে এটারও কোনো মানে নেই। আর এটাও তো হতে পারে, ওই যে বললাম, আপনি হয়তো সব বুঝেও না বোঝার ভান করেন। মোহর, ডোন্ট ক্রস ইউর লিমিট। আই নো মাই লিমিট। অন্তত এইটা নিয়ে আপনি আমাকে অ্যাডভাইস দিতে আসবেন না। ছুঁড়ে ফেলে দিয়ে ব্যর্থতার গ্লানি স্পন্দনে আসবে স্বপ্নের হাত ছানি। ছুঁড়ে ফেলে দিয়ে ব্যর্থতার গ্লানি স্পন্দনে আসবে স্বপ্নের হাত ছানি। আকাঙ্ক্ষা নয় চাই জীবনেরই ভাষা। ঐশ্বর্য নয় চাই দীপ্ত প্রত্যাশা। আকাঙ্ক্ষা নয় চাই জীবনেরই ভাষা। ঐশ্বর্য নয় চাই দীপ্ত প্রত্যাশা। সব বাধা বিপদ ছিন্ন করে বাংলা জানবে বিশ্বের ভরে, সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে। বুকের ভাঙা পাঁজর সরিয়ে বাংলা জানবে বিশ্বের ভরে। সকল বাধা ছিন্ন করে যাবে যৌবন নতুন সুরে। যাবে যৌবন নতুন সুরে। যাবে যৌবন নতুন সুরে।
সবাই যেটা করছে তোমাকেও সেটা করতে হবে নাকি? আগে ইন্টারভিউ পাস করো, তারপর গৌরব ঘোষ আছেন? শোনো শোনো না, বলো। পুলিশ এসছে। কি মারতে। কি বলছো? কি ব্যাপার, কি ব্যাপার বলুন তো? আপনারা এখানে কেন? আপনার ছেলের সঙ্গে দেখা করতে এসেছি। অবশ্য খালি আপনার ছেলের সঙ্গে নয়, আপনাদের সাথেও দেখা করতে এসেছি। আমাদের কাছে আপনাদের সম্বন্ধে কমপ্লেন আছে। আমাদের সম্বন্ধে? স্যার, আমরা মধ্যবিত্ত ঘরের ভদ্রলোক স্যার। আমরা কোথাও কোনো কিছুতে কোনোদিন জড়াই স্যার? কেন জড়াবো বলুন তো? না না স্যার, আমরা জড়াই না স্যার, আমরা জড়াই না। না না স্যার, আপনাদের কোনো কিছুতে ভুল হচ্ছে না তো? না, কোথাও কোনো ভুল হচ্ছে না। কারণ ভুল হওয়ার কোনো প্রশ্নই নেই। আপনারা বাইরে কোনো কিছুতে না জড়ান, কিন্তু ঘরের গৃহবধূর ওপর নির্যাতনটা অনেক বেশি করে করেন। ডাকুন আপনার গুরুধর ছেলেকে। তুমি এত বড় একটা কাণ্ড করলে? তোমার ওই দিদির কথা শুনে তুমি এত বড় একটা কাণ্ড করলে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? দেখ কি হয়েছে, দেখ দেখ মেয়ের কাণ্ড দেখ। স্যার বিশ্বাস করুন, স্যার বিশ্বাস করুন, যা বলছে সমস্ত কিছু মিথ্যা কথা বলছে। কি জানেন না কি ডেঞ্জারাস মেয়ে? আপনি কলেজে খোঁজ নিয়ে দেখেছেন? একবার দেখুন স্যার, কলেজে খোঁজ নিয়ে। কিন্তু চরিত্র বলে কিছু আছে কিনা দেখুন না। আপনি খোঁজ করে দেখুন, চরিত্রহীন বলতে যা বোঝায় একেবারে। আরে গৌরব বল না স্যারকে, একটু বোঝা যায় একেবারে চরিত্রহীন মেয়ে স্যার। আমি আপনাকে শাট আপ। আপনি যে অশালীন ভাষায় কথা বলছেন তার থেকে স্পষ্ট প্রমাণিত হয়। আমি নিশ্চিত আপনারা অনায়াসে আপনাদের বাড়ির গৃহবধূর উপর অত্যাচার করতে সক্ষম। দিদি, কি ব্যাপার? মোহর, ঈশান, জানি তুমি বলনি, তুমি কোনোদিনই কাউকে বলনি। আপনার এই গুণধর ছেলে তার কৃতকর্মের কথা, মানে গর্ব করে অহংকারের সাথে তার এই গর্ব করার কথা আমাকে এসে বলে গেছে নিজে। ওইটা বলে গেছে যে ও তিতিরের এমন অবস্থা করেছে, মানে এমন অত্যাচার করেছে ওর উপরে, যে ও 3 দিন নাকি বিছানা ছেড়ে উঠতে পারবে না। মিথ্যে কথা। আপনি যে কথাটা সত্যি বলছেন তার প্রমাণটা কি? আপনি কে বলুন তো? কে আপনি? বাবা, উনি ওই ঈশান, যার কাছে তিতির ছুটে গিয়েছিল। আপনি যে আমাদের বাড়ি বয়ে এসছেন বিচার করতে, আপনি কি জানেন এই লোকটি কে, আমার বউ কি করেছিল? তাহলে বলি শুনুন। এই ভদ্রলোকটি আমার স্ত্রীর বয়ফ্রেন্ড। বিয়ের আগে এনার সঙ্গে ছিল, এখনো বিয়ের পরেও আমার স্ত্রী আর উনি লুকিয়ে যোগাযোগ রাখেন। আপনি কি মনে করেন? কি মনে করেন আপনি আমি আমার হাত পা গুটিয়ে বসে থাকবো? আপনি সত্যি কথা বলুন। এই ভদ্রলোক আপনার স্বামী, আপনার গায়ে হাত দেয়, টর্চার করে আপনাকে?